গুড মর্নিং। 14ই মার্চ আজকে সুন্দর একটা সকাল। পুরী যাওয়ার জন্য আমরা কিন্তু পুরোপুরি রেডি। চলো। দার্জিলিং এর পরেই কিন্তু পুরী বাঙালির কাছে খুব প্রিয় একটা ঘুরতে যাওয়ার জায়গা। আর সেটা যদি গাড়ি নিয়ে যাওয়া যায়, মানে আমাদের মতো যারা গাড়ি চালাতে ভালোবাসি, তাহলে তো নাথিং লাইক ইট। কিন্তু যারা প্রথমবার গাড়ি নিয়ে হাইওয়েতে যাবে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু বেশ হেল্পফুল হতে পারে। তোমরা কুইকলি দেখে নাও পুরীর রাস্তা কিরকম আপডেট এখন, এবং সেই অনুযায়ী প্ল্যান করে বেরিয়ে পড়তে পারো। দেখতে দেখতে কোলাঘাট চলে এলাম। কোলাঘাটে এসে শেরি পাঞ্জাবে যাব সেটাই মনের মতো ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখলাম প্রচন্ড ভিড়। এবার ফেরার সময় যেই সাউথ বাউন্ড ফ্ল্যাঙ্কটা ধরতে যাব, এখান দিয়েই আমি ঢুকেছিলাম এই মিডিয়ান ব্রেকটা দিয়ে, কিন্তু আমাকে আর সিভিক ভলেন্টিয়ার ঢুকতে দিল না, এখান থেকে বারণ করছিল। যাই হোক, তার সাথে আর কথা না বাড়িয়ে আমি আবার ফিরে চললাম কলকাতা বাউন্ড ফ্ল্যাঙ্ক দিয়ে উল্টো দিকে। তো উল্টো দিকে বেশিক্ষণ যে ড্রাইভ করছে তা বলবো না, মিনিট তিনেক ড্রাইভ করে যাওয়ার এখান থেকে মোটামুটি 3 মিনিট ড্রাইভ করলেই তুমি এই সামনে, ভিডিওতে হয়তো আসবে না বাট খালি চোখে চলে আসবে, এই সামনে যে ফ্লাইওভারটা পড়ে, ফার্স্ট ফ্লাইওভারটা, মানে এই মিডিয়ান ক্রসিং এর পরে, সেখান থেকে এই বাঁদিকে, তার ঠিক আগে বাঁদিকে এই রাস্তাটা দিয়ে তুমি সুন্দরভাবে গিয়ে ওই ফ্লাইওভারের নিচ দিয়ে একটা আন্ডারপাস রয়েছে, যেটা দিয়ে তুমি আবার সাউথ বাউন্ড ফ্ল্যাঙ্কে চলে যেতে পারো একদম সেফলি। তো আমি বলবো, যদি কেউ আমার মতো শেরি পাঞ্জাবে খাবে বলে ঢোকো, তারপরে যদি আবার যেতে হয় সাউথ বাউন্ড ফ্ল্যাঙ্ক দিয়ে, তাহলে এই রাস্তাটাই ইউজ করো। ডোন্ট টেক আননেসেসারি রিস্ক উল্টো দিকে ড্রাইভ করে ওই মিডিয়ানটা ক্রস করতে যাওয়ার। তো দ্যাটস আ লার্নিং। আর এখন ক্রস করতে দিচ্ছেও না, সো বেকার টাইম ওয়েস্ট হবে। তো ফাইনালি চলে এলাম আমরা, এসে আবার সাউথ বাউন্ড ফ্ল্যাঙ্ক দিয়ে এগিয়ে চললাম পুরীর দিকে। কিন্তু ব্রেকফাস্টটা তো হলো না, তো কাজেই সামনে দেখি কোথাও ব্রেকফাস্ট করা যায় কিনা। বালাসোর থেকে কিছুটা আগে পেয়ে গেলাম একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তো সেখানে দাঁড়িয়ে তেল ভরে নিলাম। এখন অনেকটা রাস্তা বাকি, তো বাড়ি থেকে বেরোনোর পর তেল ভরার ফুরসত হয়নি। ব্রেকফাস্টও কিন্তু এখনো বাকি। তো আমরা দাঁতন থেকে যা বেরোলাম, দাঁতন থেকে বেরোনোর পরে গোবরঘাটা বলে একটা জায়গা পড়লো, সেখানে একটা টোল রয়েছে। টোলের পরেই এই ফার্স্ট ডাইভারশন। তো এইটাই হচ্ছে ফার্স্ট ডাইভারশন, একটা ক্লিন ডাইভারশন। ওইদিকের লেনটা বন্ধ, আর আমরা রাইট সাইডের লেনটা দিয়ে যাচ্ছি। দেখা যাক এটা কতটা বড় হয় ডাইভারশনটা। এর আগে অবধি কিন্তু একদম দারুণ রাস্তা, রোড কন্ডিশনস খুবই ভালো, কোথাও কোনো ইস্যুস নেই, রাস্তার কোয়ালিটিও ভালো, সবকিছু টিপটপ। তো এই ডাইভারশনটা এখানে শেষ, মানে এটা রাফলি 1.5 কিলোমিটার হবে অ্যাপ্রক্সিমেটলি। যেমন যেতে থাকবো আবার দেখাবো। তো এই ডাইভারশনটার এক্সিটটা একটু ডার্টি হয়ে আছে, বাট খুব একটা কিছু খারাপ নয়। তো অ্যাপ্রক্সিমেটলি কলকাতা থেকে 212 কিলোমিটার, 19-20 হবে। তারপরেই ফার্স্ট ডাইভারশনটা পড়লো। এবার দেখি যেতে যেতে আর কটা ডাইভারশন আছে সেগুলো দেখাবো, যাতে পরবর্তীকালে যারা আসবে তোমরা, তাতে তোমাদের সুবিধা হবে, অ্যাটলিস্ট জানা থাকবে যে কোথায় কি আছে না আছে। লাস্ট ডাইভারশন থেকে মোটামুটি 12 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি আমরা আরো চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এরকমই রাস্তা। তো আগাগোড়া কিন্তু এরকমই কোয়ালিটির রাস্তা পাবে, তাই জন্যই বলছিলাম যে নির্দ্বিধায় বেরিয়ে পড়ো গাড়ি নিয়ে, কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আর একটা জিনিস, এই রুটে জিও বিপির প্রচুর পেট্রোল পাম্পস রয়েছে, বেশ খানিকটা ডিস্টেন্স
গেলেই তুমি পেয়ে যাবে একটা না একটা। তো এরকমই একটা জিওবিপির পেট্রোল পাম্প থেকে আমরা স্ন্যাক্স আর ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, যেটা অন দ্য ওয়ে এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। একটু গরম ছিল বাইরে, কিন্তু গাড়ির ভিতরে কিন্তু যথেষ্ট আরাম লাগছিল এবং ড্রিঙ্কস আর স্ন্যাক্সের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো জমেছিল। এটা হচ্ছে সেকেন্ড ডাইভার্সন। তো লাস্ট ডাইভার্সন থেকে মোটামুটি ধরে নাও অ্যারাউন্ড 13 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি আসার পরে এই ডাইভার্সনটা পেলাম। তো এখানে কিছু বাম্পস আছে হালকা, আর রাস্তা তো দেখতেই পাচ্ছ যথেষ্ট ভালো, কাজেই নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এগিয়ে চললাম। দেখতে দেখতে আমরা বালাসোর ক্রস করে গেলাম এবং তারপরেই পড়লো এই থার্ড ডাইভার্সনটা। তো বাম্পস অ্যান্ড মার্ক, তো ওয়েল মার্ক ডাইভার্সন, কোনো অসুবিধা নেই। ইভেন নাইট ড্রাইভ করলেও এই ডাইভার্সনগুলোতে কোনো রকম অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। একটু কশাস থাকতে হবে রাত্রিবেলা এলে, বাট আইডিয়ালি ইউ শুড নট বি ওয়ারিড অ্যাবাউট। বিউটিফুল রোডস। তো আবার একটা ওয়েল এক্সিকিউটেড ডাইভার্সন শেষ হলো। আর এরকমই ডাইভার্সনস গুলো রয়েছে এখন, তবে বেশ কয়েকটা আছে, তার জন্য একটু স্লো হয়ে যায় ড্রাইভিংটা, কিন্তু আদারওয়াইজ ফ্ল্যাট আউট বিউটিফুল রোডস। আমরা দাঁড়িয়ে আছি শেরাগড় টোল প্লাজায়। আজকে দেখছি প্রত্যেকটা টোল প্লাজা এই রুটে খুবই ব্যস্ত এবং বেশ সময় লাগে বেরোতে। এখানে যেমন অলরেডি 5 মিনিট প্রায় দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না কেন হচ্ছে, জাস্ট এ কোইন্সিডেন্স প্রবলি। আদারওয়াইজ কিন্তু কোনো সেরকম যে খুব যানজট বা কিছু সেরকম নয়, আমরা খুব ভালোই যাচ্ছি। এখন যে জায়গাটা, সেই শেরাগড় জায়গাটা বেসিক্যালি ইয়ের থেকে 100 কিলোমিটার মতো দূরে, 94 কিলোমিটার দূরে। তো এখান থেকে 94 কিলোমিটার গেলে আমরা পানকুলি পৌঁছে যাব। তারপর দেখি পানিকলিতে একটা ব্রেক নেওয়ার ইচ্ছে আছে আমাদের, তো ওখানে লাঞ্চ করব ওডিয়ানি রেস্টুরেন্টে। লাঞ্চ করে আবার পুরীর দিকে রওনা দেবো। আমরা চলে এলাম চতুর্থ ডাইভার্সনে। এটা কিন্তু এই শেরাগড় টোল প্লাজা যেখানে আমি আটকে ছিলাম বেশ কিছুক্ষণ, সেটা ক্রস করার ঠিক পরেই। তো এটাও একটা ওয়েল এক্সিকিউটেড ডাইভার্সন উইথ প্রপার স্পিড বাম্পস অ্যান্ড মার্কিংস। তো কাজেই একদম সুন্দরভাবে এগিয়ে যেতে থাকলাম। ফিফথ ডাইভার্সনে পৌঁছে গেলাম। তো এটা অ্যাপ্রক্সিমেটলি হাফ অ্যান আওয়ার ফ্রম দ্য লাস্ট ডাইভার্সন। তো আমার ডিস্টেন্সটা খেয়াল নেই, অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও হাফ অ্যান আওয়ার মানে কত হবে, 40 to 45 কিলোমিটার্স। এখন আমরা চলে এসেছি সিক্সথ ডাইভার্সনে। এটা হচ্ছে লাস্ট ডাইভার্সন থেকে ধরুন অ্যাপ্রক্সিমেটলি 4-5 কিলোমিটার্স হবে, নট মোর দ্যান দ্যাট। কিন্তু এখন অবধি প্রত্যেকটা ডাইভার্সনই কিন্তু খুব ওয়েল এক্সিকিউটেড, ওয়েল মার্কড, বোথ এন্ট্রি অ্যান্ড এক্সিটস, মোর অর লেস ক্লিন সারফেস। তো কাজেই ইভেন নাইট ড্রাইভেও কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়।
ডাইভার্শন দেখি দেখি বোর করে দিচ্ছি এরকম কমপ্লেন যাতে না করতে পারো, তাই কিছু ভালো রাস্তাও তো দেখাতে হবে। তো গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি এখন ভদ্রক ক্রস করে গেলাম ইনফ্যাক্ট। তো ভদ্রক টাউনটা ক্রস করার সময় না আমার প্রত্যেকবার একটু নস্টালজিক হয়ে পড়ি, আর মনে পড়ে যায় সেই পুরোনো দিনের পুরী ড্রাইভ করার কথাগুলো। 2008 থেকে আমি পুরীতে আসছি, 2008-এ প্রথমবার এসেছিলাম। তখন কিন্তু ওই ভদ্রক সোরো এইসব রাস্তা এরকম স্মুথ ছিল না, আর এত দৃষ্টিনন্দনও ছিল না। তো কাজেই এখন যখন এই ভদ্রক টাউনটা দেখি, দেখে কিন্তু খুব ভালো লাগে। এই যে পাওয়ার গ্রিডসগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখে এটাই তো মনে হয় না যে কতটা ডেভেলপ করে গেছে এইসব জায়গা। স্টেট অফ উড়িষ্যা অ্যাজ এ স্টেট দে হ্যাভ ডেভেলপড সো মাচ, সেটা আমরা যখনই চাই রিলেট করতে পারি। আর এই টাউনগুলোও কিন্তু দারুণভাবে ডেভেলপ করে গেছে। ডাইভার্সন নাম্বার 7 পুরো কাউন্টডাউন করে যাচ্ছি আর কি। যাই হোক, তোমরা কিন্তু একটা ফ্যান্টাস্টিক আইডিয়া পেয়ে যাবে, বিশেষ করে যারা প্রথমবার আসবে, ভাবছো পুরী গাড়ি নিয়ে যাবো কি যাবো না, এক পায়ে এগোচ্ছ দু পা পেছোচ্ছ, ডোন্ট ডু দ্যাট। চলে এসো গাড়ি নিয়ে, শহর ভোর পেরিয়ে একদম সুন্দরভাবে একটা দারুণ ড্রাইভ। তো এইটুকু জাস্ট ছোট্ট একটা ডাইভার্সন নাম্বার 7, very clean and again a very well executed, well marked diversion. ভদ্রক টাউন লিমিটেড বাউন্ডারিতে বলতে পারো চলে এসেছি আমরা এখন। আমরা ভদ্রক টাউন লিমিট ক্রস করে গেলাম অফিসিয়ালি, এবং ক্রস করেই এই ডাইভার্সনটাতে এসে পড়লাম। এখান থেকে অ্যারাউন্ড 30 কিলোমিটার হবে পানিকলির ওডিয়ানি রেস্টুরেন্ট, সেখানেই আমরা আজকে লাঞ্চ করব। তো এটা হচ্ছে ডাইভার্সন নাম্বার 8 যেটা আমরা জাস্ট নিলাম। ডাইভার্সন গুলো কিন্তু খুব ক্লিন এবং চওড়া এখনো অব্দি, মোটামুটি ধরো ভদ্রক ক্রস করে গেলাম মানে মিডওয়ে ক্রসড। তো কাজেই বুঝতেই পারছো যে এই রাস্তায় স্লো ডাউন হওয়ার চান্স কিন্তু খুব একটা নেই, ডিউ টু দ্য ডাইভার্সনস। যথেষ্ট চওড়া এবং ওয়েল মার্কড অ্যান্ড নিট প্রত্যেকটা ডাইভার্সন। তো আমরা এখন এগোতে থাকছি। এই সামনে এইটা কতটা লম্বা আমি জানি না এই ডাইভার্সনটা, বাদ বাকি ডাইভার্সন তো সবই শর্ট ছিল আমরা যেটা দেখলাম আগে। তো দেখা যাক, আমরা চটপট এখন পানিকলি পৌঁছবো। পানিকলি পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কি খাওয়া দাওয়া হলো না হলো। ওকে। টোটাল স্ট্রেচটাই চলছে ডাইভার্সন নাম্বার 8, এটাই লংগেস্ট ডাইভার্সন ছিল। তোমরা দেখতে পাচ্ছ লেফট লেনটা ফাঁকা রয়েছে, আমরা রাইট লেন দিয়ে যাচ্ছি, আর ওইটা বেসিক্যালি একটা এক্সট্রা লেন রয়েছে এই পার্টিকুলার রাস্তাটায়। তো বেসিক্যালি 3টে লেন হয়ে গেছে এখানে। তো এই জাস্ট অ্যাবাউট টু এক্সিট ফ্রম দিস ডাইভার্সন, এই শেষ হয়ে গেল। তো দেখা যাক পানিকলি পৌঁছতে আর কোনো ডাইভার্সন পাই কিনা। ডাইভার্সন নাম্বার 8 ends here. তো তারপরে এই বিউটিফুল রাস্তা দিয়ে আমরা এগোতে থাকলাম পানিকলির দিকে। এখনো পানিকলি পৌঁছয়নি, এখন কিন্তু 2টো জাস্ট বেজেছে, 2:05 বাজে ইনফ্যাক্ট। তো আরো খানিকটা যেতে হবে পানিকলি রিচ করার জন্য। এই গ্রিন করিডোরটা কিন্তু ডেফিনেটলি মিস করবে না। এটা পানিকলি ওডিয়ানি রেস্টুরেন্ট রিচ করার একটু আগেই পড়বে, আর এটা দিয়ে যখন ড্রাইভ করবে ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ফেল্ট। অসাধারণ লেগেছে। আমরা জাস্ট ওডিয়ানিতে পৌঁছালাম, এইটা পানিকলিতে। তো এখন বাজে 2:20 মতো, 2:20-তে আমরা পৌঁছেছি। এবার খাওয়া দাওয়া করব, তারপরে আবার এগোবো।
ওরিয়ানি রেস্টুরেন্টে আমরা জাস্ট অর্ডার দিলাম, দিয়ে এখন ওয়েট করছি কতক্ষণে খাবার পাবো। আজকে হোলি তো, তাই জন্য ভিড়টা খুব বেশি, সব দিকেই একটা ব্যস্ততা, এবং তাই জন্যে এখানে অর্ডার করে কতক্ষণে খাবার পাবো সেটা একটা ডাউট রয়েছে, দেখা যাক। আজকে দোল পূর্ণিমা, তাই দোল আর হোলির শুভেচ্ছা রইল সবার জন্য। ওরিয়ানিতে খাওয়া শেষ করলাম আমরা। আমরা যে সব ভেজ থালি নিয়েছিলাম তার সাথে 2টো চিকেন আর একটা মাটনের প্লেট নেওয়া হয়েছিল, সবাই শেয়ার করে খেলাম। খাওয়া দাওয়া হয়েছে ভালোই। আর ভেজ থালির সাথে তুমি অনেক রকমের ভেজ কারিজ পাবে, বিভিন্ন ভেজিটেবলসের, যেমন দই বেগুন, মশলা বেগুন, আলু পটল, এরকম টাইপের অনেকগুলো ভ্যারাইটি আছে। বিনসের কিছু ভ্যারাইটিস ছিল, তো সব মিলে কিন্তু খুব সুন্দর। খাওয়া শেষ, এখন 3:10 বাজছে, আমরা ধরো 3:15 নাগাদ স্টার্ট করবো। NH16 কিন্তু এই স্পিড ক্যাম্পগুলোর এখন ছড়াছড়ি, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল। এগুলো চট করে ডিটেক্ট করার উপায় অ্যাটলিস্ট দিনের বেলায় হচ্ছে এই টাওয়ারটা, দূর থেকে দেখা যায় টাওয়ারটা। এই টাওয়ারগুলোর উপর জেনারেলি একটা লাইট জ্বলে, বাট রাত্রেবেলা কিন্তু ডিটেক্ট করাটা একটু ডিফিকাল্ট, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল যদি নাইট রাইড করো। আমরা এখন ক্রস করছি পাহালা। পাহালা মানে সেই জায়গা যেখানে রাস্তার দুধারেই, হাইওয়ের দুদিকেই তুমি পাবে সারি সারি উড়িষ্যার মিষ্টির দোকান। এখানে কি পাওয়া যায় বলে রাখি, যারা আগে কোনোদিন আসেনি তাদের জন্য। ছানার গজা, রসগোল্লা, আর রয়েছে উৎকৃষ্ট উড়িষ্যার ছানা পোড়া। তো একবার ডেফিনেটলি ট্রাই করো, ভালো লাগবেই সে গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু ইটস ডেফিনেটলি ওয়ার্থ দ্য ট্রাই। এই রে এই রে এই রে এই রে এই রে এই রে এই রে। প্রায় 40 মিনিট হলো আমরা কিন্তু NH16 ছেড়ে এখন জগন্নাথ সড়কে উঠে পড়েছি এবং পুরীর দিকে এগিয়ে চলেছি। এখন ঘড়ি বলছে 5:10, আনুমানিক আর আধ ঘন্টার মধ্যে আমরা পুরীতে আমাদের হোটেলের কাছাকাছি পৌঁছে যাব। সাড়ে 5টা আমরা পুরীতে প্রায় এসে গেছি। এই যে বাসটা আসছে, এই বাস সার্ভিসটা কিন্তু গত নভেম্বর থেকে বোধহয় চালু হয়েছে পুরীতে। তো এটা তোমার পুরী লোকনাথ মন্দির সেখান থেকে শুরু করে পুরী বাস স্ট্যান্ড অব্দি আসছে। এইগুলো কিন্তু ইলেকট্রিক বাস, ফুললি এসি। তো আমি পুরীতে থাকাকালীন এই বাসগুলো দেখেছি আগে, এবং আজকেও দেখলাম ক্রস করতে। ভিআইপি রোড দিয়ে সোজা এসে এই চক্রতীর্থ রোডে পড়লাম। স্ট্রেট যদি চলে যাও, নতুন একটা রাস্তা হয়েছে ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার জন্য, আর ডান দিকে গেলে আমাদের চিরাচরিত পুরী বিচ। আমরা গেলাম বাঁ দিকে, কারণ আমাদের বুকিং ছিল পান্থনিবাসে। রাস্তায় রিফ্রেশমেন্ট ছাড়া খুব একটা আমাদের দাঁড়াতে হয়েছে বলে মনে পড়ছে না। দারুণ ড্রাইভটা হলো কিন্তু কলকাতা থেকে পুরী। ঘড়ি বলছে 5:41 বাজে, আমরা একদম নির্ধারিত সময়ে আমাদের আস্তানায় পৌঁছে গেছি। পুরী পৌঁছে গেলাম তাহলে। খুব শিগগিরই ফিরে আসছি, কোথাও যেও না, বাইরেটা ভালো করে দেখাচ্ছি আমাদের। আমরা মিনিট 15 আগে পৌঁছলাম এই পান্থনিবাসে। এখন কটা বাজে? 6টা, 6:45 নাগাদ পৌঁছেছি। তো পৌঁছেই ফার্স্ট সারপ্রাইজ হচ্ছে, এক তো এই জায়গাটা নতুন করে সাজিয়েছে, এটা আগে দেখিনি। আর এই বাঁদিকে বেশ একটা বিল্ডিং ছিল যেখানে বেশ কিছু রুম ছিল, সেটা দেখছি পুরোটাই ডেমলিশ করে দিয়েছে। তো এটা বোধহয় পরে আবার নতুন করে তৈরি করতে পারে। আর এই দিকটায় একটা ডেকোরেশন হয়েছে, লোকজন ছবি টবি তুলছে, আগে দেখেছি বলে মনে পড়ছে না। আর এখন এইটুকুই অবশিষ্ট আছে আর কি। এই সাইডটা কিন্তু এটা কন্টিনিউ ছিল, এটা পুরোটাই মিসিং, পুরোটাই ডেমোলিশড। ঠিক আছে, এবার রুমে যাই। গাড়িটা পার্কিংটাও চেঞ্জ হয়ে গেছে, আগে ভেতরেই পার্কিং ছিল, তো এখন আর ভেতরে পার্কিং নেই। এখন পার্কিংটা হয়ে গেছে লেফট হ্যান্ড সাইডে, ঠিক এই বিল্ডিংটার পেছনে। আমি একবারে দেখিয়েই দিই। তো এই ভেতরে গাড়ি থেকে যা আছে ড্রপ করে গাড়িটা নিয়ে বাইরে গিয়ে
ঠিক প্যারালাল আর একটা গেট আছে এই জাস্ট লেফট হ্যান্ড সাইডে, সেইখানে এখন নতুন গাড়ির পার্কিং হয়েছে, বেশ বড় সড়ো, অনেক গাড়ির জায়গা রয়েছে। আর এই যে ওয়ে টু পার্কিং লেখা রয়েছে, তো এখান দিয়ে হেঁটে যাওয়া যায়। অনেকে, আমার মনে হয় কিছু লোকজন আসছে গাড়ির ওখানে রেখে, গেলে ওই দিক থেকে পার্কিংটা দেখা যাবে। তো হেঁটে আমি সোজা চলে এলাম, আর এসে এই হচ্ছে পার্কিং। সব গাড়ি পান্থনিবাসে যত গাড়ি এসছে সবাই এখানেই পার্কড, আর আমাদের হেক্সা এখানে। ঠিক আছে, এবার রুমে যাই। এইটা হচ্ছে গাড়ি নিয়ে ঢোকার এন্ট্রান্স। একটু ফ্রেশ হয়ে নিয়ে মন্দিরের দিক থেকে একটু ঘুরে আসা যাক। আজকে এখানে রাজ শৃঙ্গার দর্শন চলছে, তো আমরা এই জাস্ট মন্দির প্রাঙ্গণে এসেছি, এখন দক্ষিণ দুয়ারের দিকে যাচ্ছি। প্রচন্ড ভিড়, ওদিকে তো বিশাল কিউ, জনসমুদ্র। এবার দেখি দক্ষিণ দুয়ারের দিকে গিয়ে ওদিকটায় কেমন ভিড়। আজকে দোল পূর্ণিমা হওয়াতে এই আকাশে দারুণ চাঁদ দেখা যাচ্ছে, ফুল মুন। অসপিসিয়াস ডে, যার জন্যে একটা মারাত্মক রাশ রয়েছে এখানে। সিনিয়র সিটিজেনদের জন্য কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট যদি থাকে, হুইল চেয়ার বা এরকম টাইপের কিছু, কারণ মার একটু পায়ের প্রবলেম আছে, তো সেটাই একটু খোঁজ নিতে এসেছি, দেখা যাক। তো আমরা এখন দক্ষিণ দুয়ারে এসেছি। সিংহ দুয়ারে প্রচণ্ড ভিড়, রাজাদিরাজ সিঙ্গার চলছে এখন, সেটা বোধহয় হোলি স্পেশাল কোনো অ্যাক্টিভিটি হবে। রাত্রিবেলা কিন্তু লাইনটা কম্প্যারেটিভলি কম থাকে, আর এই গেটটাতেও দেখলাম লাইনটা স্টিল বিয়ারেবল। কিন্তু আজকে আমাদের ভেতরে দর্শন করার প্ল্যান নেই, তো আমরা ঠিক করেছি কালকে আসবো। কাল সকালে একটা ট্রাই নেব, আবার কালকে রাত্রেবেলা একটা ট্রাই নেব। তো আপাতত আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। পুরী মন্দির প্রাঙ্গণ কিন্তু জগন্নাথ দেবের অসংখ্য ভক্তের সমাগমে আজকে দোল পূর্ণিমার দিন একদম জমজমাট। তো এখানেই শেষ করছি আমাদের এই এপিসোডটা। কালকের দিনটা কেমন কাটালাম আমরা পুরীতে এবং বাড়ি ফিরে যাওয়া থাকছে নেক্সট এপিসোডে। তো আজকের মতো টাটা।